الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير अंदाज़ बया गर्ज बहुत शौक नहीं है अंदाज़ बया गर्ज बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसअत अफलाक में तकबीर मुसलसल या वसअत अफलाक में तकबीर मुसलसल ये खाक के आगोश में तस्बीह मुनाजात ये खाक के आगोश में तस्बीह मुनाजात वो मजहब मुर्दान खुदा गाहे खुदा मस्त वो मजहब मुर्दान खुदा गाहे खुदा मस्त ये मजहब मुल्ला व जमाता को नबातात ये मजहब मुल्ला व जमाता को नबातात तौबा সম্পর্কে আলোচনা কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে যত বয়ান করেছে সব বয়ানের চাইতে তাওবার বয়ান বেশি করছে যে তোমরা ফিরে আসো তাওবার দিকে যাতে করে উম্মতেরা গুনার দিকে না যায় গুনাহ থেকে ফিরে আসে আল্লাহু আকবার এজন্য ভাই অতীতে যা করেছি সব শেষ ওই জিন্দেগি বাদ দিয়ে এখন নতুন করে জিন্দেগি গঠন করা অতীতে যা করছি শেষ এখন থেকে পাক্কা নিয়ত যে আর গুনাহ করব না এভাবে ইরাদা করা ইচ্ছা করা এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ তোমরা খাঁটি ভাবে তওবা করো খাঁটি ভাবে বেজালওয়ালা না খাঁটি ভাবে তোমরা তওবা করো আর রাসূল বলেন কি আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু যে ব্যক্তি গুনাহ করার পর খাঁটি ভাবে তওবা করলো সে কেমন তোমরা জানো রাসূল বললেন যে ব্যক্তি গুনাহ করার পর খাঁটি ভাবে তওবা করলো সে এমন হয়ে গেল মনে হয় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহই করে নাই সুবহানাল্লাহ এজন্য ভাই আমাদের জীবনটা গুনার দ্বারা জর্জরিত আপনি নিজের হিসাব মিলায়ে দেখেন নিজেই মিলায়ে দেখেন
দেখবেন আমল নামার চাইতে গুনার পাল্লা বেশি, গুনার ওজন বেশি। কারণ আমাদের নেকের চাইতে গুনাহ হয় বেশি। প্রতিদিন ছোট বড় গুনাহ হয়, জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যায়। তো গুনাহ করা অত বড় পাপ না, গুনাহ করার পর আল্লাহর কাছে মাপ না চাওয়াটা যত বড় অন্যায়। গুনাহ করা অত বড় অন্যায় না, কিন্তু আল্লাহর কাছে মাপ না চাওয়াটাই বড় অন্যায়। কারণ আমরা মানুষ, ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যায়। আমরা তো নবী রাসূল না যে আমাদের ভুল হবে না, আমাদের গুনাহ হবে না, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। এই জন্য রাসূল বলেন, উম্মতেরা তোমরা কি জানো আমি নবীর গুনাহ নাই, এরপরেও আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 70 থেকে 100 বার আল্লাহর কাছে তাওবা করি। তাহলে এখন এই কথাটাকে চিন্তার বিষয় না যে যে নবীর গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, আছে নবীর কোনো গুনাহ আছে? যেই নবীর কোনো গুনাহ নাই আর সেই নবী যদি প্রতিদিন 70 থেকে 100 বার বলেন আমি আল্লাহর কাছে তাওবা করি, তাহলে যে নবীর গুনাহ নাই তিনি যদি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে তাওবা করে, তাই বলে এবার বুঝেন আমরা কতটুকুন করা দরকার। আমাদের জীবনটা তো গুনার দ্বারা জর্জরিত। এজন্য আপনি ইতিহাস পড়েন না, যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী রাতের বেলা ঘুমায় না। কারণ কি? রাসূল তো চিন্তা করতে পারতো আমার গুনাহ নাই, আমি আরামে খামু আর ঘুমামো, সময় পাইলে আল্লাহর ইবাদত করবো, এমনটাও তো করতে পারতেন। কিন্তু যে নবীর আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই, সেই নবী বলতেছে আমি প্রতিদিন 70 থেকে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই, তাওবা করি। জ্ঞানী ব্যক্তির এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে। যে কি রে, যেই নবীর গুনাহ নাই তিনি যদি 70 থেকে 100 বার তাওবা চায়, আল্লাহর কাছে তাওবা করে, আর আমার কি পরিমাণ পরিবর্তন হওয়া দরকার। আমরা তো এমন আছি যে নামাজের পরে ইমাম সাহেব একটু মুনাজাত দেয়, আমরা মুনাজাত দেই, বা ফজরের সময় অনেক সময় ইমাম সাহেব লম্বা একটা মুনাজাত ধরে, মনে করি ইমাম সাহেবের সাথে তো একটু মুনাজাত ধরছি কানছি, এই মনে আমার শেষ হয়ে গেল। আসলে বিষয়টা এমন না, অন্যের উপর ভরসা না। ইমাম সাহেবের সাথে মুনাজাত ধরবেন অবশ্য সমস্যা নাই, কিন্তু আপনার ব্যক্তিগতভাবে একটা তাওবা আছে, এটা গোপনে গোপনে তাওবা, আল্লাহর কাছে গোপনে গোপনে তাওবা। আরে সবার সাথে একসাথে মুনাজাতে তো আল্লাহর কাছে আমি সবকিছু বলতে পারি না, কারণ ইমাম সাহেব যা বলে তার সাথে সাথে শুধু আমি আমিন আমিন বলি, কিন্তু আমার ব্যক্তিগত তো কথা আছে আল্লাহর সাথে। আমি যে গুনার দ্বারা জর্জরিত, আমার কি পরিমাণ গুনাহ করছি সেটা তো আমি জানি। এভাবে গোপনে গোপনে আল্লাহর কাছে মুনাজাত ধরে সেই গুনাহের কথা বলা, যে আল্লাহ আমি তো গোপনে অমুক গুনাহ করেছি, আমি তো গোপনে অমুক পাপ করেছি, কেউ জানে না, আল্লাহ তুমি জানো, তুমি রহমান, তুমি গফফার, তুমি রাজ্জাক, তুমি রহমান নামের উসিলায় মাফ করো। ভাবে গোপনে গোপনে আল্লাহর কাছে তাওবা করা। এজন্য ভাই, এজন্যই বললাম যা করছি করছি শেষ, এখন থেকে নিজেকে পরিবর্তন করা। যাদের চুল দাড়ি পাইকে গেছে এরা তো আরো বেশি আল্লাহকে ভয় করার কথা, কারণ এক পা কবরে চলে গেছে। কখন টাকা এসে যায় বলা যায় না। এখন এই বয়সেও একটু গুনাহ থেকে ফিরে আসা, যুবক যারা আছে তারাও গুনাহ থেকে ফিরে আসা, কারণ মরণের তো কোনো গ্যারান্টি নাই, কেউ আগে কেউ পরে। বুড়ার আগে জওয়ান চলে যায়,
নানার আগে নাতি চলে যায়। এজন্য নিজের জীবনকে পরিবর্তন করা এখনই সময়, এখনই খাঁটি ভাবে মনে মনে এরাদা করা যে আমি ইচ্ছাই কোনো গুনাহ করব না, অনিচ্ছাই যদি হয়েও যায় আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করব না। আমরা তো এমন আছি যে গুনাহ করছি, 1 মাস হয়ে গেছে আল্লাহর কাছে এই গুনার বিষয়ে কোনো মাপ চাই না। অথচ সাহাবা ইকরামদের জিন্দেগি ছিল এমন, তারা তো ইচ্ছা করে কোনো গুনাহ করতেন না। সাহাবা ইকরাম ইচ্ছা করে কোনো গুনাহ করতেন না। সাহাবা ইকরাম ইচ্ছায় কোনো গুনাহ করতেন না, অনিচ্ছায় যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে জায়নামাজে বসে যাইতেন, আল্লাহর কাছে মাপ চাইতেন, আল্লাহ অমুক গুনাহ করছি, তুমি মাফ করে দাও। এজন্যই বললাম নিজের জীবন থেকে এখনই পরিবর্তন করার সময়। যাদের বয়স শেষ, হাতেও ধরি পায়েও ধরি, ভাই আপনার পায়ে আমার হাত রেখে বলি, হায়াত তো শেষ, বয়স তো 50-60 চলে গেছে, আর বাঁচার গ্যারান্টি নেই। যেটা বাঁচবেন ওটা বোনাস। ওটা কি বোনাস? হায়াতের জিন্দেগি শেষ, এখন যেটা বাঁচবেন ওটা বোনাস। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা খাঁটি ভাবে তওবা করো, খাঁটি ভাবে তওবা করো, আল্লাহকে ভয় করো।